আবি জাফর ইবনে আবি তালিব কোরআন তেলাওয়াত করতে লাগলো। আর আবি জাফর বলে আমি কোরআন পড়ছি, অন্যদিকে নজর করে দেখলাম বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি গুলা ঝরে ঝরে পড়ছে। আবি জাফর ইবনে আবি তালিব বলল, হ্যাঁ বাদশা নাজ্জাশী, তোমার চোখে পানি কেন? বলে আমি খ্রিস্টান ধর্মের একজন মানুষ, আমি ঈসা নবীর উম্মত। তুমি কোরআনুল কারীম থেকে যে সূরাটা তেলাওয়াত করেছো ওই সূরার নাম হলো সূরা মারইয়াম। হ্যাঁ আবি জাফর, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলে আমি দেখতে পেয়েছি তোমার জবান থেকে, তোমার মুখ থেকে মনে হয় যেন নূরের রোশনি বের হচ্ছে। আর আমার ঈসা নবীর কথা স্মরণ হয়েছে, ঈসা নবীর প্রেমে পড়ে আমার চোখ থেকে পানি বের হয়েছে। বাদশা নাজ্জাশী বলল, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, তোমরা চলে যাও। অন্যদিকে আমার নবী মদিনায় একটা প্রতিনিধি দল পাঠাইলেন। ওই প্রতিনিধি দলের যিনি প্রধান, ওনার নাম হলো হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, নবীজির বিরুদ্ধে আবু জাহেল চক্রান্ত ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে। ভাইরা আমার, আবু জাহেল মিটিং ডাকলো, সভা ডাকলো, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। একটা মিটিং সভা ডাকলো, দরজা বন্ধ করে দিল। হঠাৎ করে আবু জাহেল বলল, আমি দেখতে পেয়েছি কে যেন দরজায় এসে নক করতেছিল, টক 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 করে আওয়াজ করতেছিল। আবু জাহেল দরজাটা খুলে দেখে একজন মুরব্বী, একজন বৃদ্ধ মানুষ, লম্বা লম্বা দাড়ি, হাতের মধ্যে একটা লাঠি রয়েছে। বলে আপনি কে? বলে আমাকে চিনতে পারবা না, তোমরা যে কাজের জন্য মিটিং এ বসেছো, সবার মধ্যে বসেছো, আমিও তোমাদের সঙ্গে একমত আছি। আবু জাহেল বলে আমাদের একজন সঙ্গী পেয়েছি, মুরব্বিকে রুমের ভিতরে আপনারা নিয়ে গেল। তারা সভা করলো, তারা কেউ বলছে মুহাম্মদকে চোখ বেঁধে হাত বেঁধে তাকে মদিনা ওই মক্কা থেকে কোথাও দূরে নিয়ে ফেলে রেখে আসো। এক একজন এক একটা অভিমত দিচ্ছিল। তখন ওই মুরব্বিটা আপনার বসা থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলে মুহাম্মদের হাত পা বেঁধে মক্কা থেকে অনেক দূরে রেখে আসবা, এটা হবে না, হবে না। বলে কি করতে হবে? বলে মুহাম্মদকে জীবন্ত হত্যা করতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নোটিশ জারি করলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাইয়া সংবাদটা দিয়া দাও। জিবরাইল সংবাদ নিয়ে হাজির। সূরাতু বনি ইসরাইলের ৭৬ নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। ও বন্ধু, বন্ধু রে, আবু জাহিল, আবু লাহাব আপনাকে লিয়ুখরিজুকা মিনহা, মক্কা থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আবার অন্য আয়াতে সূরাতুল আনফালের ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ
ويمكرون ويمكر الله والله خير الماكرين আমার আল্লাহ বলতে লাগলে বন্ধুগো আপনি স্মরণ করেন যেই সময়ে মক্কার কাফেররা আপনাকে বন্দী করার জন্য পায়তারা করেছিল লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করার জন্য যখন পায়তারা করতেছিল আও ইউখরিজু অথবা আপনাকে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহ পাক কৌশল করে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করাইলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন নিশ্চয় আমার আল্লাহ হলো উত্তম কৌশলকারী জুড়ে কান সুবহানাল্লাহ নবীজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সংবাদ দিলেন হে আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব কিন্তু কোন দিন আমার নবী হিজরত করবেন এই কথাটা আমার নবীজি বললেন না কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি আমার আবু বকরকে হিজরতের প্রায় 6 মাস আগে বলেছেন আবু বকর রে আমি হিজরত করব একদিন যাই দুই দিন যাই 6 মাসের মাথায় হঠাৎ করে আমার নবীজি বললেন ইয়া আলী তাআলা গানা আলী রে এইদিকে আসো হযরত আলী দৌড়াইয়া আসলেন আর বললেন আলী রে তুমি আমার বিছানার মধ্যে ঘুমায় থাকো আজকে রাতে আমি নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব আপনারা আসেননি আপনারা কি আসেননি আর 20 মিনিট আধা ঘন্টা ওয়াজ করলে আপনারা থাকবেন নি থাকবেন না বাগবেন থাকবেন না বাগবেন কে কে বাগবেন হাত তোলেন মুরব্বি একজনে বাগবে সোনার মদিনা বহু দূরে ভাই আওয়াজটা একটু বাড়ান মাইকের গলা ভেঙে গেছে এখনই সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আপনারা কি রাত্রে ভাত খান নাই মনে হয় ভাত খাইছেন নি বলেন সোনার মদিনা বহু দূরে